নমস্কার। আজকে আমি ভয় সিরিজের শেষ ২টি এপিসোড সম্পর্কে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো ৭ম এপিসোডের শুরুতে আইরিন নিহারিকার সাথে দেখা করতে যায় তার চেম্বারে। সেখানে আইরিন নিহারিকাকে আবার গৌরবের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে গৌরব মারা যাওয়ার আগে যখন একদিন রাতে নিহারিকার সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিল, তখন গৌরব বলে সে নাকি বাছুয়াকে দেখতে পাচ্ছে, আর বাছুয়াকে সেই দেখতে পায় যার লাইফ রিস্কে থাকে। এই কথা শুনে আইরিন বুঝতে পারে গৌরব কিছু একটা বুঝতে পেরেছিল নিজের মৃত্যুর ব্যাপারে। তখন আইরিন তাকে বলে গৌরবের মা গৌরবের পুরনো ডায়েরি থেকে একটা চিরকুট পেয়েছে, যেখানে 2011 সালে মুম্বাইয়ে দাদার ফ্ল্যাট নং 302 লেখা আছে। নিহারিকা জিজ্ঞেস করে ওই ফ্ল্যাটে কি হয়েছে। তখন আইরিন বলে মেঘা ওই ফ্ল্যাটে খারাপ কিছু আছে বুঝতে পেরে গৌরবকে ফোন করলে গৌরব সেখানে যায়। গৌরব ওই ফ্ল্যাটের 302 নম্বর ঘরে যায়। সেখানে সে ভালো করে ঘরগুলো দেখে বলে এখানে দুটো না, তার বেশি আত্মা আছে। গৌরব ফ্ল্যাটে যে থাকে ওই ছেলেটার বেডরুমে গিয়ে তাকে জিজ্ঞেস করে খাটটা কি সে সরিয়েছে। ছেলেটা বলে না, সে এসে দেখছে খাটটা ওই জায়গাতেই আছে। তখন গৌরব আর সিদ্ধার্থ খাট সরিয়ে দেখে ওর নিচে তন্ত্রবিদ্যার সিম্বল আঁকা রয়েছে। গৌরব বলে এই বাড়িতে যে থাকতো সেই বাড়িতে কালা জাদু করে আত্মা ডেকেছে, আর তারাই এরপর এখানেই আটকে গেছে। যাই হোক, এরপর গৌরব মেঘা আর বাকিদের বলে বাইরে তার জন্য অপেক্ষা করতে। সে একা ভেতর থেকে সবকিছু পরীক্ষা করবে। সবাইকে বের করে দিয়ে সে দরজা বন্ধ করে দেয়। এরপর গৌরব দেখে ঘরের লাইট জ্বলছে নিচে। সে তখন রান্নাঘরে সেলফের নিচে একটা মেয়ের আত্মাকে বসে থাকতে দেখে। গৌরব ওখানে বসে পড়ে তাকে জিজ্ঞাসা করে এখানে কতগুলো আত্মা আছে, 5টা, 10টা নাকি 20টা, 20টারও বেশি? তখন গৌরব তার নিজের চারপাশে 20টারও বেশি আত্মাকে দেখতে পায়। তারা গৌরবকে চারদিক থেকে ঘিরে রেখেছিল। গৌরব তাদের বলে সে জানে তন্ত্রবিদ্যা করে তাদের এখানেই ডাকা হয়েছে এক এক করে, কিন্তু তাদের ক্ষতি কেউ এখানে করবে না। এরপর ওই রান্নাঘরের দরজা খুলে যায় আর গৌরব বাইরে বেরিয়ে গিয়ে বলে যারা এই বাড়িতে থাকতে এসেছিল তাদের এই বাড়ি ছেড়ে দিতে হবে, এখানে থাকা যাবে না। এরপর গৌরব আবার 302 নম্বর ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ করে বাইরে সিঁড়ি থেকে নামে, কিন্তু সে তখন সিঁড়িতে বিয়ের শাড়ি পরে বউয়ের মতো সাজা এক মেয়ের আত্মাকে দেখতে পায়। সেই মেয়ের চোখগুলো পুরো সাদা ছিল। গৌরব দেখে ওই আত্মা একটা হলুদ চিরকুট তার দিকে এগিয়ে দিয়েছে। গৌরব সেটা নেয়, আর এটা সেই চিরকুট যেটা গৌরবের মা গৌরবের ডায়েরি থেকে পেয়ে মেঘাদের দিয়েছিল। যাই হোক, এরপর আবার বর্তমানে আইরিনকে দেখা যায়। তো তার ঘরের সিসিটিভিতে সে ওই বই আপনা আপনি পড়ে যাওয়ার পর মেঘা বলে তাদের মনীষকে এখানে প্ল্যানচেটের মাধ্যমে ডাকতে হবে। তখন রাজ বলে মনীষকে না ডেকে গৌরবকে ডাকলেই তো হয়, কিন্তু মেঘা বলে গৌরব বারণ করে গেছে মৃত্যুর পর যেন তাকে ডিস্টার্ব না করা হয়। তো শেষ পর্যন্ত তারা মনীষকে ডাকবে বলেই ঠিক করে। আইরিন শর্মিলাকে ফোন করে জানায় মনীষকে ডাকার কথা। শর্মিলা বলে সে কাজে আছে, কাল সে মনীষকে ডাকার জন্য তাদের সাথে প্ল্যানচেট করবে। ওই দিনই নিহারিকা, আইরিন, মেঘা, সিদ্ধার্থ আর রাজ একসাথে আইপিএস এর অফিসে বসেছিল। তখন মেঘা বলে গৌরবের মৃত্যুর সাথে ওই 2011 মুম্বাই ফ্ল্যাট 302 এর যোগসূত্র আছে। কারণ গৌরবের মা যে চিরকুটটা গৌরবের ডায়েরি থেকে পেয়েছিল সেখানে শুধু ফ্ল্যাট নাম্বারই লেখা ছিল না, তার পেছনে একটা ডেটও লেখা ছিল। আর ডেটটা হলো 7ই জুলাই 2016, মানে গৌরবের মৃত্যুর দিন। মানে গৌরবের মৃত্যুর কয়েক বছর আগেই ওই 302 ফ্ল্যাটের পাশের ঘরে ওই বিয়ের শাড়ি পরা মেয়েটা গৌরবের মৃত্যুর দিন সম্পর্কে জেনে গিয়েছিল, আর সেটা গৌরবকে জানিয়েও দিয়েছিল। কিন্তু গৌরব ওই চিরকুটের ব্যাপারে আইপিএস টিমের কাউকে কিছুই জানায়নি। গৌরবের মা যদি এখন তাদের এই কাগজটা না দিত তাহলে তারা কিছুই জানতে পারতো না। তখন মেঘা, রাজ, সিদ্ধার্থ আর আইরিন ওই 302 নম্বর ফ্ল্যাটে যাওয়ার জন্য ওই বিল্ডিংয়ে যায়। সেই বিল্ডিংটা পুরো ফাঁকা, কারণ ওটা ভেঙে আবার নতুন করে তৈরি হবে। তো ওরা গিয়ে দেখে বিল্ডিং এর অবস্থা খুব খারাপ। ওখানে বিল্ডিং এর সামনে গিয়ে রাজ ইএমএফ মিটার চালু করে দেখে আগে আত্মা কেবল ফ্ল্যাটের মধ্যে ছিল, এখন পুরো ফ্ল্যাট এফেক্টেড হয়ে গেছে। মানে আত্মা এখন ঘরে সীমাবদ্ধ নেই, পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়েছে।
যাই হোক, এরপর তারা সবাই ফ্ল্যাট নাম্বার 302 এর সামনে যায়। মেঘা রাতে ওই হলুদ চিরকুটটা ছিল যেটা গৌরবের মা দিয়েছিল। ওরা 302 এর তালা খোলার জন্য চাবি বের করে, কিন্তু ওই হলুদ কাগজটা মেঘার হাত থেকে পাশের ফ্ল্যাট, মানে যে ঘরে নতুন বিবাহিত মহিলা সুইসাইড করেছিল, তো সেই ফ্ল্যাটের সামনে দরজার সামনে পড়ে যায়। মেঘা ওটা তুলতে গেলে কাগজটা দরজার নিচের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে যায়, কিন্তু ওদের কাছে তো ওই ফ্ল্যাটের চাবি ছিল না। তবুও মেঘা ওই দরজার সামনে গেলে দরজা আপনা থেকেই খুলে যায়, আর সবাই মিলে ভেতরে গিয়ে দেখে ওখানে ওদের ওই কাগজটা নেই। মানে কাগজটা তো ওই দরজা দিয়েই ভেতরে ঢুকেছে, তাহলে দরজার সামনেই তো থাকবে, আর কোথায় যাবে? তো মেঘা ওখানে থাকা আত্মার উদ্দেশ্যে বলে যে সে এখানে কারোর ক্ষতি করতে আসেনি। মেঘা আরও বলে, বেশ কয়েক বছর আগে এখানে একজন এসেছিল, যাকে এখানকার একটা আত্মা একটা কাগজ দিয়েছিল যাতে তার মৃত্যুর দিন লেখা ছিল। তো সেই ব্যাপারে আর কিছু জানলে সেই আত্মা যেন তাদের বলে। এরপর মেঘা ওই ঘরের মাঝখানে ওই বিপওয়ালা মেশিনটাকে রেখে বলে, এই মেশিনের উপর থেকে আত্মা গেলে এতে বিপ করে আওয়াজ হবে, আর হ্যাঁ বলতে চাইলে একটা বিপ হবে, আর না বলতে চাইলে দুটো বিপ। তখনই ওই মেশিনে একটা বিপ হয় আর লাল লাইট জ্বলে, মানে আত্মা ওর উপর দিয়ে পাস করেছে। যাই হোক, এরপর মেঘা প্রশ্ন করে ওই আত্মাকে যে সেই কি গৌরবকে ওই দিন চিরকুট দিয়েছিল? তখন মেশিনে একটা বিপ হয়, মানে হ্যাঁ। এরপর মেঘা জিজ্ঞেস করে, যখন সেই চিরকুটটা গৌরবকে দিয়েছিল তখন কি সে জানতো গৌরবের ওই দিনই মৃত্যু হবে? তখন আবার একটা বিপ হয়, মানে হ্যাঁ। এরপর মেঘা জিজ্ঞেস করে, সে কি জানতো কেমন ভাবে গৌরবের মৃত্যু হবে? তখনও একটাই বিপ হয়, মানে হ্যাঁ। মেঘা বলে, নিজের গলা টিপে নিজেকে গৌরব খুন করেছে? তখন মেশিনে দুটো বিপ হয়, মানে না। তখন মেঘা জিজ্ঞেস করে, তাহলে কি কোনো আত্মা তাকে খুন করেছে? তখন একটা বিপ হয়, মানে হ্যাঁ। এরপর মেঘা বলে, তাহলে গৌরবের যে মনে হচ্ছিল একটা আত্মা সবসময় তার সাথে আছে, সেই কি মেরেছে? তখনও উত্তর আসে হ্যাঁ। এরপর মেঘা জিজ্ঞেস করে, তার কেসের মধ্যে কেউ? তখন মেশিনে একটা বিপ হয়। এরপর মেঘা আবার জিজ্ঞেস করে, কোন আত্মা? কিন্তু এবার মেশিনে বিপ হতে থাকে, আর হঠাৎ করে ওই হলুদ চিরকুটটা কোথা থেকে উড়তে উড়তে ওদের সামনে এসে সামনের আর একটা ঘরের মধ্যে ঢুকে যায়। সবাই ওই ঘরে যায়, হঠাৎ করে ওই ঘরের লাইটটা বন্ধ হয়ে যায়, আর ঘরের অন্ধকার কোণে ওরা সেই বিয়ের ড্রেস পরা মেয়ের আত্মাকে দেখতে পায়, যে গৌরবকে ওই চিরকুট দিয়েছিল, আর তার হাতে হলুদ কাগজটা ছিল। ওই মেয়েটা তার হাতে থাকা চিরকুটটা ওদের দিকে এগিয়ে দেয়। মেঘা সেটা নেওয়ার জন্য এগোতে থাকে, তখন রাজ বলে, এটা সেই চিরকুট না যেটা তাদের কাছে ছিল, এটা অন্য আরেকটা চিরকুট। তাদের আনা চিরকুটটা ওই আত্মার পায়ের কাছে আছে। তখন তারা দেখে রাজ যেটা বলছে সেটাই সত্যি। তবু মেঘা ওই আত্মার কাছ থেকে ওটা আনতে যাওয়ার জন্য যেতে থাকে, কিন্তু রাজ তাকে বলে ওই কাগজটাই যদি তার মৃত্যুর দিন লেখা থাকে, তাই ওটা নেওয়ার দরকার নেই। মেঘা তখন ভয়তে এগোয় না। সপ্তম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। অষ্টম এপিসোডের শুরুতে মেঘা ওই চিরকুটটা না আনতে গেলেও সিদ্ধার্থ যায় সেটা আনতে। ও ওটা মেয়েটার হাত থেকে নিলেই মেয়েটা ওখান থেকে গায়েব হয়ে যায়। সিদ্ধার্থ দেখে ওই চিরকুটে কয়েক বছর আগের একটা ডেট লেখা রয়েছে, মানে অবশ্যই এটা তার মৃত্যুর তারিখ নয়। ওখানে ডেট লেখা ছিল 13ই জুলাই 2007, মানে গৌরবের আইপিএস টিম তৈরি করার আগে। কিন্তু তখন গৌরবের মোকাবিলা কোন আত্মার সাথে হয়েছিল সেটা মেঘা, সিদ্ধার্থ আর রাজ জানে না, কারণ তখন তাদের টিমই তৈরি হয়নি। এই সময়ে গৌরব কোন কেস ইনভেস্টিগেশন করেছে এটা জানার জন্য তারা নিহারিকার কাছে যায়, সে কিছু বলতে পারে কিনা জানার জন্য। প্রথমে নিহারিকার কিছু মনে পড়ে না, কিন্তু পরে সে নিজের ল্যাপটপ ঘেটে সেখান থেকে তাদের 2007 সালের ছবি বার করে। তখন তার মনে পড়ে গৌরব তাদের বলেছিল ওই সময় সে ছেলেদের একটা হোস্টেলে গিয়েছিল, যেখানে আত্মা একটা ছেলেকে মেরেছিল, আর গৌরব তার ইনভেস্টিগেশন করতে গিয়ে মারও খেয়েছে পুলিশের হাতে। নিহারিকা তাদের তখন ওই ছেলেদের হস্টেলের নাম বলে। মেঘা, রাজ আর সিদ্ধার্থ, আইরিন সেখানে যায়। সেখানে গিয়ে তারা হস্টেলের ওয়ার্ডেনের সাথে কথা বলে। সে বলে গৌরব তাকে অনেক হেল্প করেছে, সে না থাকলে তাদের হস্টেল পুরো বন্ধ করে দিতে হতো। কিন্তু তারা বলে যে গৌরব তো ইনভেস্টিগেশন পুরো করতে পারেনি, তার আগেই ওকে পুলিশ তাড়িয়ে দিয়েছিল।
তখন ওই হোস্টেলের লোকটা বলে তাড়িয়ে দেওয়ার পর গৌরব ওই ছেলেটা যাকে আত্মা আহত করেছিল তার খবর জোগাড় করে তার কাছে যায়। ওই ছেলেটা গৌরবকে বলে যে ও একদিন রাতে ওই গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল, হঠাৎ করেই ভিডিওটা পজ হয়ে যায় আর ওর গার্লফ্রেন্ড ওর পেছনে একটা কালো মূর্তি দেখতে পায় যার চোখ দুটো জ্বলছিল। সে ওটা দেখে ওর বয়ফ্রেন্ডকে ডাকতে থাকে কিন্তু ও সাড়া দেয় না। কিন্তু ভিডিও কল আবার চালু হলে ও দেখে ওর বয়ফ্রেন্ডের চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেছে আর ও পাগলের মতো নিজের মাথা টেবিলে জোরে জোরে ঠুকেই চলেছে। ওর মাথা থেকে রক্ত পড়তে থাকে কিন্তু ওর কোনো হুঁশ থাকে না। ওর গার্লফ্রেন্ড ওকে থামতে বললেও থামে না। তখন বাধ্য হয়ে ওর গার্লফ্রেন্ড হোস্টেলে এসে ওকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায়। তখন গৌরব ছেলেটাকে জিজ্ঞেস করে সে যখন থেকে এসেছে তখন থেকে কি তার সাথে কিছু হতো? ছেলেটা বলে না, আগে কিছু হয়নি, কেবল সেই রাতেই হয়েছে। গৌরব তাকে বলে সে কি সম্প্রতি কোনো জিনিস সরিয়েছে বা বাইরে থেকে এনেছে? কারণ আত্মারা তখনই ডিস্টার্ব করে যখন তাদের পার্সোনাল স্পেস কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। তখন ছেলেটা বলে সে আর তার গার্লফ্রেন্ড একদিন একটা জঙ্গলে ট্রেকিংয়ে গিয়েছিল। সেখানে একটা সুন্দর গাছের টব তার গার্লফ্রেন্ডের পছন্দ হয়েছিল, তাই সেটা তুলে নিয়ে ওকে দিয়েছে হস্টেলে রাখার জন্য। একমাত্র ওটাই এনেছে নতুন ও। গৌরব বুঝতে পারে ওটাতেই যত সমস্যা আছে, তাই সে আবার হস্টেলে যায়। সেখানে ওই হস্টেলের ওয়ার্ডেনকে সাথে করে ওই ঘরে যায়। সেখানে গিয়ে গাছটাকে দেখতে পায়। এরপর গৌরব আবার ওই ঘরের বাথরুমে যায়। ওখানে গিয়ে বলে ও এখানে সাহায্য করতে এসেছে, এই আত্মা যেখানে ছিল সে তাকে সেখানেই রেখে দিয়ে আসবে। কিন্তু তখন বেসিনের ওপর রাখা কাঁচটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায় আর একটা কাঁচ গৌরবের হাতে এসে লাগলে গৌরবের হাত কেটে রক্ত পড়তে থাকে। তখন গৌরব বাথরুম থেকে বেরোতে গেলে দেখে ওই আত্মা হোস্টেলের ওয়ার্ডেনের শরীরের ভেতর ঢুকে গেছে। গৌরব তখন ওই গাছটা যেটা ওই ছেলেটা নিয়ে এসেছিল আর যার মাধ্যমেই আত্মাটা এখানে এসেছিল সেটা টেবিল থেকে তুলে নিয়ে বলে এই লোকটাকে না ছাড়লে সে এটা ভেঙে দেবে। তখন আত্মাটা ওর শরীর থেকে বেরিয়ে গাছে ঢুকে যায়। গৌরব আর হোস্টেলের লোকটা এই গাছটাকে ওই ছেলেটা জঙ্গলে যেখান থেকে এনেছিল সেখানে রাখতে যায়। গৌরব জঙ্গলে গিয়ে ওই জায়গায় গাছটা পুঁতে দেয়। গৌরব দেখে ওই গাছের আশেপাশে ছবি আঁকা আর এক বিশেষ সিম্বল আঁকা, যেটা ও প্রথমবার হোস্টেলের ঘরের বাথরুমে আয়নায় আঁকতে গেছিল। গৌরব এটা দেখে বুঝতে পারে কেউ তন্ত্রের মাধ্যমে এই আত্মাকে এখানে বেঁধে রেখে গেছে। তাই গৌরব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। গৌরব গাড়িতে ওঠার পর হঠাৎ করে একজন মহিলা যার হাতে একটা কাস্তে ছিল সে গৌরবের হাত ধরে বলে ও গৌরবকে ছাড়বে না। এই কথা বলেই কিছুদূর গিয়ে মহিলাটা গায়েব হয়ে যায়। গৌরব তখন গাড়ি নিয়ে চলে যায়। গৌরব ওই হোস্টেলের লোককে বলে এরপর থেকে হোস্টেলের কোনো সমস্যা হবে না। এত দূর বলে হোস্টেলের ওয়ার্ডেন মেঘাদের বলে এরপর থেকে সত্যি সত্যি তাদের কোনো সমস্যা হয়নি। এরপর সিদ্ধার্থ আর রাজ ওই জঙ্গলে যায় আর আইরিন, মেঘা আর শর্মিলা মনীষকে ডাকার জন্য প্ল্যানচেট করবে বলে আইরিনের বাড়িতে যায়। সেখানে মোমবাতি জ্বালিয়ে মেঘা আইরিনের মনীষকে দেওয়া সে ওই বই টেবিলে রেখে বলে মনীষ যদি এখানে থাকে তাহলে সে যেন এই পেজের পাতা উল্টিয়ে তাদের বুঝিয়ে দেয় সে এখানে আছে। কিছুক্ষণ পর সত্যি সত্যি বইয়ের পাতা উল্টে যায়। তখন মনীষ আইরিনের শরীরে ঢুকে গিয়ে ওর মুখ দিয়ে বলে ও মরে গিয়ে শর্মিলা আর আইরিনকে ঠকিয়েছে, কিন্তু এখন আইরিনের গিল্ট ওকে এই জগৎ থেকে মুক্তি দিচ্ছে না, তাই আইরিনের এই গিল্টটা ভুলতে হবে। এটা বলে ও আইরিনের শরীর থেকে বেরিয়ে যায়। আইরিন নিজের হুঁশে ফিরে এসে বলে ওর মনে হচ্ছিল কেউ যেন ওকে জোরে ধরে রেখেছিল। তখন শর্মিলা ওকে বলে মনীষ যা বলেছে। অন্যদিকে রাজ আর সিদ্ধার্থ জঙ্গলের ওই জায়গায় যায়, কিন্তু রাস্তায় তারা বাছুয়াকে দেখতে পেয়ে বুঝতে পারে তাদের লাইফ রিস্ক আছে। তবুও তারা যেখানে গৌরব গাছ পুঁতেছিল ওখানে যায়। ওখানে গিয়ে দেখে গৌরব যে গাছটা পুঁতেছিল সেটা বড় হয়ে গেছে আর ওই গাছ কেউ কেটে দিয়েছে। তখন ওরা বুঝতে পারে এই গাছ কাটার ফলে ওই আত্মা মুক্ত হয়ে গেছে আর মুক্ত হয়েই প্রথমে গৌরবকে মেরেছে। রাজ আশেপাশের ছবি আর সিম্বল দেখে বলে এগুলো সে মেঘার রিসার্চে দেখেছে। সিদ্ধার্থ ফোন ঘেটে মেঘার রিসার্চের ছবি দেখে রাজকে বলে এটা হলো রাক্ষস জিন। তন্ত্রবিদ্যার দ্বারা একে এখানে আটকানো হয়েছে, কিন্তু এখন এ মুক্ত আর একে আটকানোর সাধ্য গৌরবের ছিল না। ওদিকে আইরিনের বাড়িতে ল্যাপটপে গৌরবের একটা ভিডিও অন হয় যেখানে গৌরব বলছে যে প্রিয়জনের মৃত্যু হলে তাদের কথা বারবার মনে করে তাদের এখানে আটকে রাখলে তাদের কষ্ট হয়। মেঘা, আইরিন আর শর্মিলা ল্যাপটপের কাছে যায়।
সেখানে আইরিন বলে সে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবে মনীষকে। সে জিজ্ঞাসা করে মনীষের কি মনে আছে মনীষ মারা যাওয়ার আগে আইরিন আর সে একটা ড্রাইভে গিয়েছিল, যেখানে মনীষ বলেছিল সে আবার মুভ অন করবে। তখন ল্যাপটপে একটা পোর্টাল খুলে যায়, যেখানে মনীষ বলে তার মনে আছে, কিন্তু আইরিন বলে এটা মনীষ নয়, কারণ মনীষ মারা যাওয়ার আগে তারা কোনো ড্রাইভে যায়নি। আইরিন জানায় এর আগে যে এসেছিল সে মনীষ ছিল, কিন্তু এটা মনীষ নয়। মেঘা জিজ্ঞেস করে কে তাদের সাথে কথা বলছে। আইরিন তখন বলে যে মৃত্যুর আগে তুমি আত্মাদের হেল্প করতে আর এখন মরে গিয়ে জীবিত মানুষের হেল্প করছো। মেঘা বুঝতে পারে গৌরব তাদের সাথে কথা বলছে। মেঘা গৌরবকে জিজ্ঞেস করে সে কেন এভাবে তাদের সাথে কানেক্ট করছে। গৌরব বলে তাদের লাইফ রিস্ক আছে, তাই সে তাদের সাহায্য করতে এসেছে। লাস্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভয় সিরিজের প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়, তবে শেষটা দেখে মনে হলো এর দ্বিতীয় সিজন অবশ্যই আসবে।